ওয়েলকাম ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টিপস বাংলা 27 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা খুব একটি ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আপনাদের শেখাবো, আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো আমাদের অনেকেরই ফোন হারিয়ে যায়। কারণে অকারণে অনেক কারণেই অনেক সময় আমাদের প্রিয় ফোনটি হারিয়ে যায়। তখন হয় কি, আমাদের ফোন হারিয়ে যাওয়া যতটুকু দুঃখ, তার থেকে বেশি দুঃখ আমাদের এখানে অনেক ছবি থাকে বা অনেক কিছু আমাদের মেসেঞ্জারে অনেক কিছু থাকে, গোপনীয় অনেক কিছু থাকে, যেগুলো আমরা আসলে হাইড করা দরকার। সেগুলো আসলে চুরি হওয়ার কারণে আমরা অনেক কিছু আসলে খুঁজে পাই না, আমাদের সিম খুঁজে পাই না। তো সেগুলো টেনশন আসলে দূর করতে গেলে, আমরা যদি চুরি হওয়া ফোনটাই খুঁজে বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, করণীয় কী? তো সো গাইস, আজকে আমি আপনাদের এই সুন্দর বিষয়টা শেখাবো যে কীভাবে আপনার চুরি হওয়া মোবাইলটা ফেরত পাবেন, বা চুরি হওয়া মোবাইলের লোকেশন কীভাবে ট্র্যাক করে তারপর আপনার মোবাইলটা উদ্ধার করবেন। তো সো গাইস, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দেন, কারণ নিত্য নতুন এরকম শিক্ষামূলক অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড হয়ে থাকে। তো সো গাইস, দেরি না করে চলে যাই। তো গাইস, আমরা আমাদের হারিয়ে যাওয়া ফোনটি আমরা আজকে খুঁজে বের করবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমাদের প্রথমে যেটি করতে হবে, আমাদের গুগলে ঢুকতে হবে। আমাদের গুগল ব্রাউজার দিয়ে আমরা গুগলে ঢুকবো। ওকে, গুগলে ঢোকার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখাবে। তারপর এরকম ইন্টারফেস দেখাবে। তারপর আমাদের যেটি করতে হবে, আমাদের এই জায়গায় গুগলের যে ইন্টারফেসটি রয়েছে, সার্চ অপশানটা রয়েছে, সেখানে আমরা সার্চ করব ফাইন্ড ইউর ফোন। লিখব ফাইন্ড ইউর ফোন, FIND স্পেস, তারপরে মাই, তারপরে ফোন, PHONE, ফোন লিখে তারপরে এই সার্চ অপশনে ক্লিক করব। ওকে, গুড। তারপরে আমাদের এরকম একটি পেজ চলে আসবে। এখানে যে প্রথমে আমার যে পেজটা রয়েছে, যে ফাইন্ড ইউর ফোন ইন গুগল অ্যাকাউন্ট, সেখানে আমাদের ক্লিক করতে হবে। ও প্রথমে একটি কথা আমি বলে রাখি, আমাদের যেই মোবাইলটা হারানো যাবে বা হারানো গেছে, সেই মোবাইলটা যদি আমরা খুঁজে পেতে চাই এই ফাইন্ড মাই ফোন এই অপশান দিয়ে, তাহলে আমাদের অবশ্যই আমাদের হারানো ফোনে আমাদের যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে, সে আমরা যেই এখনও প্রত্যেক ইউটিউবে আমরা চালাইতে গেলে আমাদের একটা জিমেল অ্যাকাউন্টের দরকার হয়। সো ওই জিমেল অ্যাকাউন্টটা আমাদের মনে রাখতে হবে, ওই ফোনে থাকতে হবে এবং তার পাসওয়ার্ড আমাদের অবশ্যই জানতে হবে। তো আমরা ফাইন্ড ইউর ফোনে ক্লিক করি। ওকে, তারপরে এরকম একটি পেজ দেখাবে। তারপরে উপরে যে কর্নারে একবারে যে কোনায় যেই আমাদের অপশানটা আছে, একটা জিমেল অ্যাড্রেসের অপশান, সেই জিমেল অ্যাড্রেস অবশ্যই আমাদের ওই ফোনে যেই হারানো ফোনে যেই জিমেল অ্যাড্রেসটি আমরা ব্যবহার করতাম, সেটা অবশ্যই লগ ইন করতে হবে। আমি হারানো আমার ফোনে আমি যেটা ইউজ করতেছি সেটা হলো dxomor@yahoo@gmail.com নামে এই অ্যাড্রেসটি আমি ওই ফোনে ব্যবহার করতেছি। সো আমি এই অ্যাড্রেসটি আমি লগ ইন করে নেব। ওকে, আমার লগ ইন হয়ে গেছে। তারপরে ঠিক আপনি নিচে চলে আসবেন, দেখতে পারবেন যে আমি যেই ফোনটা ইউজ করছি সেটা হলো এটা, আমি যেই এই গুগল অ্যাকাউন্টটা দিয়ে আমি ইউজ করছি। তারপরে দ্বিতীয়তে যেটা রয়েছে যে হুয়াওয়ে Y3, সেটা কিন্তু আমার ফোন যেটা হারানো গিয়েছে, সেটা আমি এখন খুঁজে বের করব যে আসলে সেই ফোনের লোকেশন কোথায় বা সেই ফোনটা কোথায় আছে। আর প্রথম যে অপশানটা রয়েছে, প্রথম যে ফোনটা, সেটা আমার ফোন, আমি যেটা দিয়ে ইউজ করছি, এখন রেকর্ড করতেছি। দ্বিতীয় যেই ফোনটা, সেটা হলো আমার হারানো ফোন, আমি যেই হারানো ফোন যেটা আমি হারিয়েছি। সো আমি এখানে ক্লিক করব হুয়াওয়ে। ওকে, ক্লিক করার পর ঠিক এরকম একটা অপশান আসবে। তারপর আমাদের যেটি করতে হবে, আমাদের এখানে আমরা যেই জিমেল অ্যাকাউন্টটি
ওই আমাদের হারানো ফোনে ব্যবহার করছি বা এই ফোনে আমরা যেটা লগ ইন করছি সেটা আমাদের এই জায়গায় পাসওয়ার্ড দিয়ে কনফার্ম হতে হবে যে আসলে কি জিমেল অ্যাকাউন্টটি কি আমার নাকি। তো চলুন পাসওয়ার্ডটি দিই। পাসওয়ার্ডটা আমার এই জায়গায় একটা গুগল অ্যাকাউন্টে সেভ হয়ে আছে। তো আমাদের প্রথম যেটা এটাই পাসওয়ার্ড। তো আপনার পাসওয়ার্ড যার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন ওই জায়গায়। ওকে, তারপরে আমাদের যে নেক্সট অপশান আছে সেই নেক্সট অপশানে ক্লিক করতে হবে। ওকে, তারপরে ঠিক এরকম একটি অপশান দেখাবে। এখানে কিন্তু কয়েকটি অপশান দেখাচ্ছে। এখানে প্রথম অপশান যেটি দেখাচ্ছে যে রিং, আপনি কিন্তু ইচ্ছে করলে কিন্তু এখন এই জিমেল অ্যাকাউন্ট থেকে ওই ফোনে কিন্তু রিংও করতে পারবেন। তারপরে দ্বিতীয় যেটা রয়েছে সেটা হলো লোকেট। এটা দিয়ে আপনি লোকেশন সেট করতে পারবেন যে সেই আসলে আপনার ফোনটা এখন কোথায় আছে সেটা দিয়ে আপনি লোকেশন সেট করতে। তো লোকেশনে ক্লিক করুন। ক্লিক করার পরে ওকে, ভেরি নাইস। দেখেন খুব সুন্দর মতো চলে আসছে। আমাদের উপরে যে এখানে যে দুইটা অপশান রয়েছে, এটা হলো আমার ফোন আর এটা হলো হারিয়ে যাওয়া ফোন। অবশ্যই হারিয়ে যাওয়া ফোনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে একটু লোড নেবে, হয়তো অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম করে থাকতে পারে। আমি আবার দিই। গ্যাস, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই চট জলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং বেল আইকনটি বাজিয়ে দেন। ওকে, ভেরি নাইস। গ্যাস, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কিন্তু যে আমি যে আমার হারিয়ে যাওয়া ফোনটি যে ওয়াইফাই ইউজ করছে সেই ওয়াইফাইয়ের নাম সহ আমার হারিয়ে যাওয়া ফোনে কয় % চার্জ আছে সেটাও কিন্তু এখানে কিন্তু শো করতেছে। কী কারণে জানি না, আমার লোকেশনটা এখন লোকেশনটা দিচ্ছে না। সো গ্যাস, লোকেশনটি আসলে স্টেজ হচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আবার দিই। ওকে, নাইস, ভেরি নাইস। এই যে চলে আসছে। আমাদের ঠিক উপরেই দেখতে পারবেন যে আমার আসলে ফোনটি যে জায়গায় আছে, যে জামালপুর পোস্ট অফিসের কাছে, সেটা কিন্তু লোকেশনটা কিন্তু এখানে চলে আসছে যে আমি কোথায় আছি। আমি কিন্তু এখন জামালপুর আছি। জামালপুর যে এই যে এখানে দেখেন যে হোটেল শ্যামল বাংলা, আমি ঠিক শ্যামল বাংলার পাশেই আছি। সেটা কিন্তু এখানে আমার টেচ করতেছে। সো গ্যাস, খুব সহজেই কিন্তু আপনার হারিয়ে যাওয়া ফোনটি কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন। যে অপশনটা রয়েছে এই যে সোর্স ডিভাইস, এই সোর্স ডিভাইসে যদি আপনি ক্লিক করেন তাহলে ঠিক এখানে আপনি রিকভারি দুটো অপশন পাবেন মেসেজের। এই যে নিচে এখানে যদি আপনি যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে রাখেন, ওই আপনার যে হারানো ফোন, সেই হারানো ফোনে যদি কেউ যদি কোনো সিম ভরে থাকে বা সিম চালিয়ে থাকে, সেই সিম থেকে অটোমেটিকলি আপনার এখানে যে রিকভারি নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারও অটোমেটিকলি একটা মেসেজ চলে যাবে।